রাধে রাধে, হরে কৃষ্ণ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তো এখন বাজে 5:30। আমি 4টের দিকে উঠেছি, উঠে ঘরের সব কাজবাজ সেরে রেডি হয়ে নিয়েছি। তো ভোর 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 কোথায় চলে যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও, আর কালকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বন্ধুরা সাথে থাকো, প্রচণ্ড লেট হয়ে গেছে, আর যেখানে যাচ্ছি সেখানেও খুব ভিড় হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এত সকালে কোথায় যাচ্ছি তোমরা সেটাই ভাবছো। তো যাচ্ছি মা, আমি আর মাসি, আমরা 3জনে, আর কেউ যাচ্ছে না। তো আমরা এখানে প্রত্যেক বছরই যাই, ওখানে পুজো দিতে যাচ্ছি আসলে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা গঙ্গায় যাচ্ছি, মা গঙ্গার কাছে, মা বিপত্তারিণীর পুজো দিতে। দেখতে পাচ্ছ মাসি হাই করছে, মা হাই করছে। আমরা অটোতে উঠে পড়লাম। দেখো অটো থেকে নেমে গেছি, এবার বাস ধরবো। আজকের দিনে খুব ভিড় হয়, খুব ভিড় হয়। শরীরটাও ক্লান্ত লাগছিল, ভোরবেলা উঠেছি বলে ক্লান্ত লাগছিল। তো বাস ছেড়ে দিয়েছে, বাস থেকে নেমে আবার ধরতে হবে আমাদের অটো গঙ্গায় যেতে গেলে। এই জায়গাটার নাম উল্টোডাঙ্গা। এখান থেকে আমরা যাব আহিরিটোলা। তো দেখো এই যে সবজি ফল দেখতে পাচ্ছ, আমাদের এই জায়গাটা হলো বড় মার্কেট। এখান থেকে মাল নিয়ে আমাদের জায়গায় আসে বাজারে। তো দেখো গঙ্গার মা গঙ্গার কাছে এসে গেছি। ওই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম, খুব জাগ্রত মন্দির। তো আমরা ঘাটে চলে যাচ্ছি, স্নান করতে যাব। খুব মজা হচ্ছে, এই যে মা নামছে। আর জানো তো প্রচণ্ড স্লিপ, জোয়ার এসেছিলো, প্রচণ্ড স্লিপ। এখন মাসি আর মা নামছে আগে, ওদের স্নান হয়ে গেছে। এবার মাকে বললাম, মা তোমার স্নান তো হয়ে গেছে, তা তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, আমি যাই স্নান করে আসি। একা একা ভালো লাগে না, তো যতই হোক মা গঙ্গার কাছে যেতে তো সবসময় মন টানে, একা হোক আর দোকা, কোনো অসুবিধা নেই। তো চলে গেলাম ওখানে। তো অনেক লোকজন আছে, সবাইকে নিজের বন্ধু বানিয়ে নিয়ে তাদের সাথেই স্নান করে নিলাম, গল্প করতে করতে তাদের সাথেই স্নান করে নিলাম। তো ডুব দিলাম, 3 ডুব দিতে হয়, তোমরা জানো গঙ্গায় গেলে 3টে ডুব দিতে হয়। তোমরা কারা কারা এই নিয়ম পালন করো আমাকে জানাবে, আর তোমরা কারা কারা এই মা বিপত্তারিণীর ব্রত পালন করো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আমি একদম ছোটোবেলা থেকে মায়ের ব্রত পালন করছি। আমাদের বাড়িতে সব সময়ের জন্যই বিপত্তারিণী মায়ের ব্রত পালন করা হতো। তো তখন থেকে আমরা ছোটোবেলা থেকেই এই ব্রত পালন করি। তো আমার স্নান হয়ে গেছে, তো আমি এবার উঠে চলে আসবো। অনেক কষ্টে ভিজে জায়গায় শাড়ি পরেছি বন্ধুরা, তো আমাকে বলো কেমন লাগছে আমাকে দেখতে। অনেক কষ্টে এরকম একটা জায়গায় শাড়ি পরে সাজেগুজে, আয়না ছাড়া সেলফি ক্যামেরার মধ্যে সাজা। তো যাই হোক, অনেক কষ্টে সেজেগুজে নিয়েছে। আমাকে কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে দেখতে। তো দেখো ঘাটের পাশেই ফল ফুল সব ছিল। এখানে 13 রকমের ফল আছে, 13 রকমের ফুল আছে, আর ধাগা আছে। এই সব কিনে আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, শাঁখা পলা সব কিনতে হয় এখান থেকে। তো এগুলো সব কিনে নিচ্ছি, মা আর মাসি এগুলো কিনছে। তো চলো, কেনা হয়ে গেছে, এবার চলে যাব পুজোতে। পুজোতে বসবো, ওখানে খুব ভিড়, মানে বলতে পারো একেবারে ঠেলাঠেলি চলছে ওখানে। তো যাই হোক, অনেক কষ্টে ধাক্কা ধুক্কি দিয়ে বসেছি। বসে ক্যামেরাটা একটা দেওয়ালের ওপরে হেলান দিয়ে রাখার জায়গা পেয়েছিলাম। যাই হোক, অনেক কষ্টে তোমাদের সাথে শেয়ার করব। মা বিপত্তারিণীও আমার সাথে সাথ দিয়েছে, না হলে আমি করতে পারতাম না এই ভিড়ের মধ্যে। মা বিপত্তারিণী সাথ দিয়েছে বলেই আমি কিন্তু ওখানে একটা ক্যামেরা রাখার জায়গাও পেয়ে গেছি, আর ওখানে ফোনটা রেখে দিয়েছিলাম, দিয়ে আর পুজোটা করে নিয়েছি। এখানে অনেকে সবাই ভাবছিল হয়তো যে বাবা এখানে পুজো করতে এসছে নাকি এখানে ক্যামেরায় ছবি তুলতে এসছে। তো যাই হোক, আমার কে কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমার বন্ধুদের একটু শেয়ার করব, এটাই আমার কাছে অনেক বড় কথা। তো তার জন্য আমার কিছুতেই কোনো যায় আসে না। তো বন্ধুরা, তোমরা কে কে বিপত্তারিণী পুজো করো? বিপত্তারিণী মায়ের যে গল্পটা আছে সেটা ঠাকুরমশাই যখন বলবে আমি তোমাদের সাথে ওটা শেয়ার করব। তো তোমরা শুনো, তোমাদের খুব ভালো লাগবে। আমার মা বিপত্তারিণীর এই গল্পটা শুনতে খুব ভালো লাগে, আর তো ওনার ওপরে ভক্তি আরও অনেক প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো বন্ধুরা চলো আমি অঞ্জলি দিয়ে নিই, আর তোমরা মা বিপত্তারিণীর গল্পটা শুনে নাও। পরিছেনা মহানন্দে কথোপকথন হেন কালে উপস্থিত দেবর্ষি নারদ প্রণতসে ভক্তি ভরে ভাবে কত কত মৃদুভাষে জিজ্ঞাসেন তারে মহেশ্বর কি কারণে দেখি আজি কৈলাস শিখর
নারদে বলেন দেব দুঃখিত অন্তর, জগতের দুঃখ দেখি ভাবি অতঃপর। মর্তবাসী নারীগণ দুঃখ কষ্ট পায়, নানা বিপদে তারা সদা মৃত্যু পায়। তবে সুখ শান্তি পায় তবে করুণায়, তবে কেন নারীদের এত কষ্ট হয়? বিপদ নাশন হয় কিবা বত ফলে, শান্তি ভাব সেই তত্ত্ব আমারে কহিলে। পার্বতী মনে চাহে কহে আসুত, শুধু নারদ বলি বতের বিশেষ। বিদব্যে রাজা হয় নাম সত্যক্রম, গুণবতী নামে সাধি পত্নী অনুপম। গুণে সরস্বতী রূপে মহালক্ষ্মী প্রায়, দিন দুঃখী জনে রানী সতত সহায়। বিপত্তারিণীর ব্রত করিতে প্রচার, দেবী দুর্গা মহামায়া কইল বিস্তার। পরম ধার্মিক রানী সতী গুণবতী, তাহাকে মতি ভ্রষ্ট কইলা সম্প্রীতি। আশ্চর্যবার দয়া কর সমান, চামারিণী সহ তার হইল মিলন। যতনেতে নানা দুর্ব দেন তার রানী, বস্ত্রে বাঁধিয়া লেয় সব চামারিণী। একদিন রানী কহি চামারিণী পতি, তুই ইচ্ছা হইল বনে শুনো সম্প্রীতি। যে মাংস অখাদ্য স্পৃশ্যা দৃশ্য, বাসনা হয়েছে তাতে দেখাবে অবশ্য। শ্রীহাত দিয়া তবে বলে চামারিণী, অসম্ভব কথা কেন বল মহারানী। কোন কমে রাজা যদি ইহাটের পান, অবশ্য বুঝবে যেন দোহের প্রাণ। সবিনয় কহি আমি তোমার বারবার, মান হতে বাসনা কর পরিহার। গুণবতী বলে তুমি দিবে সঙ্গপনি, তুমি আমি বিনা অন্যে জানিবে কেমনি। রানীর বচন শুনি চামারিণী তাই, বস্ত্রে মাঝিয়া মাংস আনিল তথায়। মাংস লয়ে রানী অতি রাখিল গোপনে, দেখি এক রাজভৃত্য সন্ধ্যান মণি। রাজভৃত্য গিয়া কই রাজার বারতা, ওতে গিয়ে রাজা বলে রানী গেল কথা। ভয়ে ভিত্তা রানী আসি জানাল তখন, চামারিণী কি দিল এখন। ধর্মপত্নী হও তুমি ধর্মের সহায়, সত্য বলো যাতে মাম ধর্ম রক্ষা পায়। ভিতা রানী কহি অতি বিষণ্ণ হইয়া, দিল মোরে ফলপুষ্প রেখেছি ডাকিয়া। নিত্য পূজা বাকি আছে করি সমাপন, তোমায় দেখাবো আমি অবশ্য রাজন। রাজা গেল সভাগে রানী ব্যস্ত হয়ে, দুর্গে দেবী পূজে কান্দি বিপদে পড়িয়ে। বিপদ তারিণী দুর্গে তং বিপন্যাং ত্রাহি মাংসিবে, ভক্তি মন্ত্র ন জানামি বালাহং দুষ্কৃতকারিণী। অদ্য রক্ষক মহামায়ী গুরু দুষ্কৃতকারিণী, ভতং যাবৎ করম্যহম। গুণবতী স্তবে তুষ্টা হয়ে মা বাণী, তাহাকে কর্ণ দেবী করি দৈববাণী। কেন মাতা তুমি এত মনে করো ভয়, অভয় আমার নাম জানো তো নিশ্চয়। বিপদে পড়িয়া যেবা লয় প্রদাশ্রয়, তাহার বিপদ আগো কখনো কি হয়। তবে তুষ্টা হইল আমি তুমি এইবার, মাংস হইল ফলপুষ্প দেখো তৎপর। তোরা গিয়া ঢাকা তুলি দেখিল তথায়, পাত্র মধ্যে ফলপুষ্প দেবীর কি পায়। ডাকিয়া রাজাকে তারে ফলপুষ্প দিল, তুষ্ট হয়ে মহারাজা প্রসাদ খাইল। রাজা বলে ক্ষম অপরাধ রানী, বলেছি তোমায় আমি কত মন্দ বাণী। যাবজ্জীবন রানী বত আচারিয়া, দেহ আনতে গেল রানী কৈলাসে চলিয়া। শুনো নারদ তোমা কই ইতিহাস, যেভাবে নরলোকে বতের প্রকাশ। শুক্লপক্ষে আষাঢ়িতে দ্বিতীয়া তিথিতে, বিপদ তারিণীর ব্রত হইল পৃথিবীতে। শনিবার মঙ্গলবার নবমী তিথিতে, উপযুক্ত হবে যেন এ ব্রত করিতে। যখনই বিপদে পড়ি ডাকিবে তারিণী, অবশ্য করিব দয়া বিপদ নাশিনী। কায়না চিন্তা বসুধা লক্ষ্মী প্রাপ্তহারা বাক্যের হন্ত। অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর ব্রত কথা শোনা হয়ে গেছে। এবার একটু চরণামৃত নেব আর এই ধাগাটা হাতে পরে নেব, ব্যাস তাহলেই আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে ধূপকাঠি মোমবাতি সব ধরে নিয়েছি, সবাই হাতে ধাগাটা বাঁধছে আর আমি ধূপকাঠি মোমবাতি ধরিয়ে তারপরে গেলাম হাতের ধাগাটা বাঁধতে। তো চলো বন্ধুরা, পুজো হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফেরার পথে। তো মা আর মাসি ওখানে কি গল্প করছিল। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা তোমরা আজকেই পেয়ে যাবে। আর আমার সারাদিন আজকে আমি কি করলাম সেটা তোমাদেরকে আমি কালকে জানাবো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা পাশে থাকলে আমার খুব 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 ভালো লাগবে। তোমরা অবশ্যই লাইক করে দিও বন্ধুরা। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তাহলে বন্ধুরা, রাধে রাধে।